শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিতে। সকাল সকালে, খুব সকালে 6টা সাড়ে 6টার দিকে আমি তো বেরিয়ে যাই দোকানে। তাই সকালবেলায় কি করি, মন্দিরটা খুলে মন্দির ঝাড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে চলে যাই। আর আমার দোকানেও আমাদের হোটেলেও আমি ঠাকুরের ছোট্ট করে ঠাকুরের একটা ছোট্ট মন্দির করেছি। সেইখানে কি হয়, আমি সারাটা দিনই দোকানে থাকি, কোনো দিন দুটোই আসে, কোনো দিন 3টে বা কোনো দিন 4টে। তাই বাড়িতে না থাকলে যা হয় সেইভাবে না ঠাকুর পুজোটা না আমি করতে পারি না। কি করব, একা মানুষ। তোমরা তো জানো বাড়িতে আমার দুটো ছেলে সন্তান, একটা ছেলে বাইরে থাকে, আরেকটা ছেলে ওর পড়া আছে, স্কুল আছে। সব সময় ছেলেরা না বললেও ওরা বোঝে না, শোনে না। তাই মেয়ে নিয়ে যখন বৌমা আসবে নিশ্চয়ই আমার মন্দিরে ঠিক টাইম মতো ঠাকুর পুজোটা করবে। তাই আমি কী করি, সকালবেলায় এই মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ফুল তুলে নিয়ে, আমার তো বাড়ির চারিপাশে এই গ্রামে বাড়ি, বুঝতেই পারছো, অনেক ফুল তুলে নিয়ে চলে যাই দোকানের মন্দিরে। গিয়ে দোকানেই পুজো করি। সেই দোকানে আমি একটা রাধাকৃষ্ণের ছবি নিয়ে গেছি, সেইখানেই পুজো করি। আর বৃন্দা দেবীও আছে, সেইখানে জল দিয়ে কী করব, যেভাবে আমি পারি আমি ঠাকুরকে মন থেকে আমি সেইভাবেই ডাকি। আর হয়তো তোমরা বলতে পারো, দিদিভাই এইভাবে তুমি ভিডিও করছো, মানে ঠাকুরের বিগ্রহটা আছে পেছনে আর আমি বসেছি সামনে। আসলে কি, আমার ঠাকুর মন্দিরটা এমনভাবেই আমি পাশ থেকে ভিডিও করতে পারবো না। দেখো, আমার এই হচ্ছে সামনে, আমার ঘরের একদম সামনে, ঘরের গেটের সামনেই আমার মন্দির। তাই আমি এইভাবে ধরলে পরে তোমরা সেই ঠাকুরের মূর্তি দেখতে পাবে না। তাই আমি সামনে এইভাবেই আমি ভিডিওটা করলাম। তোমাদের কেমন লেগেছে আমার মন্দিরটা? রাধাকৃষ্ণের মূর্তি আছে। আর এই যে এই পাশে আমি আলাদা আলাদা করে সমস্ত ঠাকুর, এই যে আমি এক এক পাশে আসন করে করে পেতেছি। এই পাশে আছে লক্ষ্মী মায়ের, তারাপীঠ থেকে এনেছিলাম, মায়ের চরণ আছে, আর লক্ষ্মী নারায়ণের একটা ছবি আছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এই পাশে কিন্তু হরি ঠাকুর, শান্তি মাতা, এই যে ছোট্ট আমার সিংহাসন কাঠের, এইখানে আছে হরি ঠাকুর আর শান্তি মাতা। আর এই যে আমার মন্দিরের বাসন রাখার জন্য একটা ছোট্ট মতো আমি এই যে একটা ওয়ার্ড্রপ কিনেছি, ওর মধ্যে ভর্তি করে রেখে দিই। আর এই যে আমার পুজো করার সমস্ত জিনিসপত্র আছে। আর এই পাশে আছে, এই যে দেখো, এই পাশেও আমার এই যে পুজো করার জিনিসপত্রগুলো ঝুড়িতে রেখেছি। আর এই পাশে আছে ওই যে ছোট্ট ছোট্ট গপু সোনারা, ছোট ছোট ছবি আমি এই যে সুন্দর করে, দেখো তোমাদের কাছ থেকে দেখাই, ওই যে দেখো, ওইখানে আমি সুন্দর করে এই যে পেতেছি। কোল বালিশ, মাথার বালিশ, তোষক সমস্ত কিছুই কিন্তু ঠাকুরের জন্য করে দিয়েছি রাত্রেবেলায়। আসলে কি, আমার খুব ইচ্ছে আছে যে পিতলের গোপাল নিয়ে আসবো, কিন্তু দেখো আমার বাড়িতে সেরকম কোনো লোক নেই, আমি একা মানুষ, বাড়ি থাকি, হোটেলে দৌড়াই, আমি না সময় পাই না। তবে কি, বৌমা আসলে আমি, ইচ্ছা আছে। তবে এই যে দেখো, এই যে মূর্তিটা তোমরা দেখছো, এটা কিন্তু মাটির না, ফাইবারের উপরে আমাদের এইখান থেকে একজনা করে, অনেক দূর দূর থেকে লোক আসে। এই ফাইবারের মূর্তিটা খুব সুন্দর। আমি কিন্তু স্নান করিয়ে দিই, মাঝে মাঝেই স্নান করিয়ে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে দিই। তাই এই যে মূর্তিটা ফাইবারের উপরে করা। তাহলে বন্ধুরা, তোমরা কমেন্টে আমাকে জানিও কেমন সাজিয়েছি আমার মন্দিরটা, তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে বলো। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।